সেই প্রাগৈতিহাসিক কাল থেকেই বুদ্ধ পূর্ণিমা তিথিতে জঙ্গলমহলের মানুষ মেতে ওঠেন শিকার উৎসবে। উৎসবের নাম বীর দিসম সেন্দ্রা। অরণ্য নির্ভর পুরুষ বীরত্ব প্রদর্শন করতে ঢুকে যেত জঙ্গলে, শিকার করে আনত একের পর এক বন্যপ্রাণ। অবস্থাটা পাল্টেছে সম্পূর্ণ। একটি স্বেচ্ছাসেবী সংস্থার করা মামলার প্রেক্ষিতে মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ী উৎসবের শিকার সম্পূর্ণ বন্ধ। বন দপ্তরের লাগাতার সচেতনতার প্রচার এই কয়েক বছর ধরে সেন্দ্রাকে করে তুলল রক্তপাতহীন। সেন্দ্রা মানে অনুসন্ধান। নিজেকে খুঁজতেই যেন হাজার হাজার আদিবাসী পুরুষের পদস্পর্শ পেয়ে সেজে উঠল রূপসী বাংলার অযোধ্যা। আমরা গত 2-3 মাস ধরে প্রায় 150-র বেশি সচেতনতামূলক ক্যাম্প করেছি। আমাদের রেঞ্জ অফিসাররা অলমোস্ট ডোর টু ডোর পৌঁছে এই সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছেন সব জায়গায়। তার সাথে আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে বিডিও সাহেবরা, আইসিওসি সাহেবরা সবাই মিলে সার্বিকভাবে সচেতনতার বার্তা একটা বিরাটভাবে আমরা প্রচার করেছি। আজকে এই যে সেন্দ্রা অনুষ্ঠান, এতে পুলিশের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, ডাক্তারদের পক্ষ থেকে, ফায়ার ব্রিগেড সব মিলিয়ে প্রায় 1000 পার্সোনেল ফিল্ডে আছে। আমরা এটাই চাই যে সেন্দ্রা রক্তপাতহীন হোক, সেটা ওনারাও চান। যত সম্মানীয় নেতৃত্ব, যারা আদিবাসী নেতৃত্ব সম্মানীয় আছেন, তারা প্রত্যেকে আমাদের বলেছিলেন যে আমরা আপনাদের সাথে আছি, আমরা আনন্দ করব, পালন করব, সেন্দ্রা পালন করব, এবং আমরাও ওনাদের পাশে আছি। যারা দূর দূরান্ত থেকে এসছেন তাদের জন্য আমাদের প্রায় 20টারও বেশি ওয়াটার পয়েন্ট ছিল, যেখান থেকে আমরা ওনাদের জল, গ্লুকোজ এগুলো দিয়েছি। যার যেখানে অসুবিধা হয়েছে, শারীরিক অসুবিধা থেকে শুরু করে যে কোনো অসুবিধা, আমাদের অফিসাররা, পুলিশের আধিকারিকরা, আমরা সবাই মিলে সেটা সমাধান করেছি, যাতে ওনাদের অনুষ্ঠানটাও সর্বাঙ্গীন সুন্দর হয় এবং সেন্দ্রা রক্তপাতহীনভাবে অযোধ্যা পাহাড়ে পালিত হোক। এবং আমি আশা করি যে অন্যান্য গতবারের মতো এবারও আমরা সেই উদ্দেশ্যে সফল হয়েছি। হরিণ থেকে শুরু করে সজারু শিকারীদের অস্ত্রে প্রাণ যেত কত শত বন্য প্রাণীর, কিন্তু বদলে যাওয়া সেন্দ্রা বুঝেছে প্রকৃতি আর মানুষের সহাবস্থানের কথা। ফলে এবার শুধুই উৎসব। গড়ধামে অস্ত্র পূজা করে পবিত্র ভূমির মাটি নিয়ে গেলেন আদিবাসী পুরুষেরা। বাড়িতে তুলসী মঞ্চে সেই মাটি স্থাপন করা হয়। একসময় বলা হতো যে আদিবাসী পুরুষ মায়ের গর্ভে আছে, সে ছাড়া আর সবাই আসে অযোধ্যার সেন্দ্রায়। দূর দূরান্ত থেকে এবছরও হাজার হাজার আদিবাসী পুরুষ এসেছিলেন অযোধ্যা পাহাড়ে। আমরা পূর্বপুরুষ ধরে এই গড়ধামে অর্থাৎ বুড়া বাবার পুজো করে আসি, এবং বুদ্ধ পূর্ণিমার দিন যে দূর দূরান্ত থেকে যে শিকারী লোক আসে, ওনারা এখানে পুজো দেয় এবং এই গড়ধামের মাটি বাড়ি নিয়ে যায় এবং বাড়িতে গিয়ে তুলসী মঞ্চ স্থাপন করেন। হ্যাঁ, ওনারা শুধু উৎসব পালন করতে আসে এবং ওই এই গড়ধামে পুজো করে, বুড়া বাবার পুজো করে ওইখান থেকে মাটি নিয়ে যায়, এই জন্য চলে আসে। কথিত আছে যে অযোধ্যা গড়ধামে বা অযোধ্যা শিকার উৎসবে যদি কোনো পুরুষ না আসে, সে নাকি মায়ের গর্ভে, এটা আমরা শুনে আসছি। আর এখানে পুজো সারা বছরেই সোমবার বা শুক্রবার চলে আসে। খুব জাঁকজমক পুজো হয় আপনার চৈত সংক্রান্তিতে, এবং এবছর আষাঢ় মাসে খুব বড় আকারে জাতাল উৎসব পালন হবে। অহিংসার পূজারী গৌতম বুদ্ধের জন্মতিথিতে রক্তপাতহীন সেন্দ্রায় আক্ষরিক অর্থেই ম্যান অব দ্য ম্যাচ বন দপ্তর। যত রকমভাবে সচেতনতার প্রচার করা যায় তারা করেছেন। পাশাপাশি সেন্দ্রায় আগত আদিবাসী পুরুষদের সুবিধার্থে ছিল নানান বন্দোবস্ত। শিকার উৎসবে অংশগ্রহণকারীদের বিশেষ পরিষেবা দিতে এগিয়ে আসে অযোধ্যা পাহাড় আদিবাসী উন্নয়ন কমিটি। তাদের জলছত্র, ছোলা, গুড় এবং জল বিতরণ করে। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা এবং আপৎকালীন পরিষেবা দেওয়ার জন্য এগিয়ে আসে জেলা স্বাস্থ্য দপ্তরও।
আমরা আসছি আমাদের পূজা এখানে মানে অনেক দিন দীর্ঘদিন থেকে আমাদের একটা ধাম বলে আসি, জঙ্গলে দিয়ে আসি, অথচ আমরা কোনো জীব জানোয়ার মারি নেই। আমাদের এখানে নামার পর আমাদের অস্ত্র পূজা হয় আর কি, এই জন্য বাৎসরিকে একদিন এখানে পৌঁছি। আর হয় না, এমনি একটা পরম্পরা, এটা ঐতিহাসিক চলে আসে, সেই জন্য ওই উপলক্ষে আসা হয়। শিকার তো হয় না, ওই পরম্পরাটা বজায় রাখার জন্য আমাদের এসটি যারা আছি সবাই কি আদিবাসীরা, সেই পরম্পরা বজায় রাখার জন্য আসা, আর কিছু নাই। স্যার, আমরা প্রতিবারই এই বুদ্ধ পূর্ণিমায় এই আনন্দ উপভোগ করতে আসি এই অযোধ্যা পাহাড়ে শিকার হিসেবে। তবে কোনো পশু পক্ষী জঙ্গলে কোনো জীবজন্তু আমরা দেখা হয় না, কোনো গভীর জঙ্গলে ওরা নেমে যায়। আমরা আশা করি যতদিন এই আশাটা আমরা রাখবো, আসতে পারি, এই হিসাবে আমরা একটুখানি এই জঙ্গলে শিকার উদ্দেশ্যেই আমরা আসি, এই হিসেবে আমরা। এদিন পাহাড়ের বিভিন্ন প্রান্তে ছিল বন দপ্তর এবং পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা, ছিল নাকা তল্লাশির ব্যবস্থা। ঝালদার মহকুমা শাসক গৌরব ঘোষ, বলরামপুরের সিআই তথা বাগমুন্ডি থানার ইনচার্জ বাপ্পা মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন। বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, পুরুলিয়া মিরর। Oh,